নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। গতদিন আমরা জানতে চেষ্টা করেছিলাম ওর লগ্ন, ধন আর পরাক্রম কি ধরনের হতে পারে। আজকে আমরা জানতে চেষ্টা করব ওর সুখস্থান অর্থাৎ মাতৃস্থান। এটাকে আবার বিদ্যাস্থানও বলে, এটাকেও বিদ্যাস্থান বলে। হায়ার স্টাডি, প্রেম ভালোবাসা, প্রথম সন্তান। আর এটাকে বলে, এটা একটা 6 নাম্বার ভাব, নেগেটিভ হাউস। এখান থেকে জানা যায় কম্পিটিশন ও রোগ ঋণ আর শত্রু ভাব। তো আমরা আজকে তিনটা বিষয়কে জাজ করব যে তার সাথে এই তিনটা ঘর কি ধরনের রেজাল্ট আনতে পারে। তো আমি সেটা বলতে পারি যে ওর চতুর্থ স্থানের মধ্যে যে নাম্বারসটা লেখা আছে এটা হলো 6, অর্থাৎ কন্যা। 3 আর 6 এর অধিপতি হলো বুধ, অর্থাৎ তার স্বাস্থ্যের সাথে সাথে ওর 3 নাম্বার সুখস্থানের অধিপতিও বুধ। সুখস্থানের অধিপতি বুধ হওয়ার কারণ বশত বুধের কে আমার দেখতে হবে যে বুধের পজিশনটা কি। তাহলে বুধের পজিশন হলো নিজে থেকে 1, 2, 3 আর লগ্ন থেকে 6। পজিশন ভালো নেই, বুধের দৃষ্টি এই ঘরটার মধ্যেও নেই। তাহলে আমরা ভাবকে কি বলবো? এবং ভাবের মধ্যে যেই গ্রহটা বসে আছে অতীব ডেঞ্জারাস গ্রহ, নাম হলো মঙ্গল। মঙ্গল অষ্টমের আর 6 নম্বরের সাথে সাথে 6 নম্বরের অধিপতি, অর্থাৎ এই কুণ্ডলীর মধ্যে মঙ্গল হলো একটা নেগেটিভ প্ল্যানেট। তার জন্য শুভ তো করার চান্স খুব কম। তাহলে অষ্টমের সাথে সাথে 6 নম্বরের সাথে সাথে 11th ভাব, অর্থাৎ 1 নাম্বার মেষ লগ্নেরও অধিপতি মঙ্গল। তাহলে মঙ্গল এই দুইটা ঘরের রাজা হয়ে এই ঘরটা বসার কারণ বশত এই ঘরটা রিলেটেড প্রবলেম তো মঙ্গল দিতে পারে। আর মঙ্গল এই ঘরটা বসার কারণ বশত এই মেয়েটার একটা দোষ লেগেছে, সেটা হলো মাঙ্গলিক। অর্থাৎ আজকালকার যুগে যে সমস্যাটি সবার প্রথমে দেখা হয় মাঙ্গলিক, তারপরে গ্রহণ যুগ, এই একটা দোষ লেগে গেল। অর্থাৎ এটা কি, এখন এই পত্রিকাটা দেখা মাত্রই অ্যাস্ট্রোলজার ওকে সমাধান দিতে শুরু করবে, ও সর্বনাশী হয়ে যাবে। এখন আসলে সর্বনাশ কিছু হবে না। হ্যাঁ, প্রবলেম তো অবশ্যই হবে, কিন্তু সর্বনাশ হওয়ার মতন প্রবলেম হবে না। তো আমিও বলে দেবো এটা কি, এই কুণ্ডলীটি কি মাঙ্গলিক। এবার মাঙ্গলিক কি কি রেজাল্ট হতে পারে সেটাও আমরা আলোচনা করে নেব। তো এই ঘরটার অধিপতি কোথায় এসে বসেছে? 6 নম্বরে বসার কারণ বশত ওর 4 নাম্বার রিলেটেড প্রবলেম থাকবে। কি ধরনের প্রবলেম? ওর মার সাথে একটু সমস্যা তো হবে। ওর মার সাথে ওর আন্ডারস্ট্যান্ডিং সেরকম ভালো নাও থাকতে পারে। ওর মার স্বাস্থ্যের কোনো হানি হতে পারে, ওর স্বাস্থ্যেরও কোনো হানি হতে পারে। এমনি থেকে তো বুঝা যায়। প্রথম বলেছিলাম যে লগ্ন থেকে বলেছিলাম যে ওর স্বাস্থ্যটা বেশি একটা ভালো নেই। তো স্বাস্থ্যর সাথে সাথে ওর মার সাথে কোনো একটা প্রবলেম হতে পারে। ও কি বাড়ি গাড়ি করতে পারবে? সেটা আনসার আসবে যে আরেকটা জিনিস দেখার মতন, সেটা হলো যে ঘরটাতে, এই ঘরটা হলো বুধের, আর বুধ চলে এসেছে মঙ্গলের ঘরে, আর মঙ্গল অষ্টমের 6 নম্বরের রাজা মঙ্গল চলে গেছে এই ঘরটাতে। ও কি বাড়ি গাড়ি করতে পারবে? অবশ্যই পারবে, 100। এখানে কি যুগ তৈরি হলো? মাঙ্গলিকের হওয়ার আগে দেখতে হবে আমাকে কোন যুগ ক্রিয়েট হয়েছে কিনা। সেটা হয়েছে পরিবর্তন রাজ্য। অর্থাৎ এখন মঙ্গল তার খারাপ করার সাথে সাথেও কিছু তো ভালো রেজাল্ট দিয়ে দেবে। সেটা হলো ওর বাড়ি গাড়ি কি হবে? হবে। ওর কি অ্যাক্সিডেন্ট হতে পারে? এখান থেকে অ্যাক্সিডেন্ট দেখে, কিন্তু মঙ্গল এখানে যাওয়ার কারণ বশত হতে পারে। মঙ্গল তো এই 6 নম্বরের রেজাল্ট দেবে না, তার কারণে ওর ব্যথা একটা যুক্ত থাকবে। তারপর একটু মাঙ্গলিক হওয়ার কারণ বশত এই বিষয়গুলি একটু বেশি হবে। তো আমি বলবো ওর স্টাডি লাইফ কেমন, কিরকম হতে পারে? ও স্টাডি লাইফ 12 স্ট্যান্ডার্ড পর্যন্ত যে স্টাডিটা এভারেজ স্টাডি, না ওকে ভালো একদম হাই ক্লাস স্টুডেন্ট বলা যাবে, না একদম লোয়ার ক্লাস স্টুডেন্ট বলা যাবে, মিডিয়াম একটা ভালো, সবসময় একটা ভালো এভারেজ একটা স্টুডেন্ট, ভালো রেজাল্ট করবে। ও কোনো প্রবলেম নেই, রেজাল্ট ভালো, খারাপ না। উগ্রতা একটু বেশি থাকতে পারে। ওর মার সাথে ওর আন্ডারস্ট্যান্ডিং একটু খারাপ হতে পারে। বাড়ি গাড়ি অবশ্যই করতে পারবে। স্টাডি লাইফ খারাপ নয়, ভালো। এবং যদি আমি দেখি যে এই ঘরটা থেকে আরো অনেক
কিছুই দেখা যায়। একটা ঘর সম্বন্ধে আমি সবকিছু বলতে যাই তাহলে একটা ঘরকে নিয়ে আলোচনা কয়েক ঘন্টা করা সম্ভব। সব ধরনের সুখ এখান থেকে দেখা হয়, তাহলে সুখস্থান আমি কি বলবো? সুখস্থান খারাপ বলা যাবে না, মোটামুটি ভালো চলে। এবার আমরা চলে আসবো প্রেম ভালোবাসা, প্রথম সন্তান। এই ঘরটা থেকে 5 নাম্বার থেকে কি কি যা যা জানা যায় সেগুলো আমরা ডিফাইন করতে চেষ্টা করব। তো 5 নাম্বার থেকে সবার প্রথমে দেখা হয় হায়ার স্টাডি। হায়ার স্টাডি, তারপর দেখা হয় প্রেম ভালোবাসা, তারপর দেখা হয় প্রথম সন্তান। তাহলে প্রশ্ন এলো এই 5 নাম্বারের পজিশনটা কি, ভালো কি খারাপ? 5 নাম্বারের মধ্যে যে গ্রহটা বসেছে ধনস্থানের অধিপতি হয়ে এখানে বসেছে চন্দ্রমা। চন্দ্রমা সিঙ্গেল প্ল্যানেট, এখানে চন্দ্রমা একা থাকার কারণ বসে এই চন্দ্রমা হয়ে গেল শুভ, একটা মোটামুটি ভালো পজিশন চন্দ্রমা। তাহলে শুভ গ্রহ এখানে বসার কারণ বসত ওর মানসিকতা ভালো। ভাবের পজিশন কি, ভাবের মধ্যে কি ভাবেশের দৃষ্টি আছে? নেই, কিন্তু চন্দ্রমা কন্ডিশনাল শুভ আর অশুভ হওয়ার কারণ বশত চন্দ্রমা এই কুণ্ডলিতে শুভ হয়ে এই পঞ্চমে বসার কারণ বশত ভাবকে আমরা কি বলে দেব? রাইট বলে দেব, অর্থাৎ ভাবের পজিশন ভালো। এই ভাবটার মধ্যে আর কার দৃষ্টি আছে? কারোর দৃষ্টি নেই, শনির দৃষ্টি আছে, তারপরও আমি ভাবটাকে ভালো বলবো। তো এবার দেখা হোক যে ওই ভাবটা থেকে ও কি কি পেতে পারে। সবার প্রথম আমরা দেখবো যে ওর কি প্রেম ভালোবাসা হবে? চন্দ্রমা অবশ্যই হবে, প্রেম তো সে করবেই করবে, এটা তো বাধা দেওয়ার মতন কেউ নেই, প্রেম ভালোবাসা হবে। এবার এখানে নাম্বারটা লেখা আছে 7, অর্থাৎ 7 নম্বরের অধিপতি হলো শুক্রাচার্য। নিজে থেকে কোথায় গিয়ে বসেছে? এই ঘরটাতে গিয়ে বসেছে। আর এখানে নাম্বারটা লেখা আছে 9, এখানের অধিপতি এখানে গিয়ে বসেছে। প্রেম বিবাহ কি হতে পারে? আমি বলবো হবে, হতে পারে বলবো না, হবে। অর্থাৎ এই মেয়েটা প্রেম বিবাহ তো করবে, ওর প্রেম বিবাহ অবশ্যই হবে। এবার সাকসেস হবে কি না সেটা আলাদা বিষয়, যে বিবাহ কি রকমের হতে পারে, ওর বিবাহে কি কোনো প্রবলেম হবে, জামার সাথে ওর কি সম্পর্ক হতে পারে, সেটা আলাদা বিষয়, আলাদাভাবে দেখতে হবে। কিন্তু আমি বলবো যে ওর প্রেম বিবাহ কি হবে? হবে, যতই বাধা, শনির যতই বাধা থাকুক, কিন্তু ওর প্রেম বিবাহ হবে। ও কি নিজের পছন্দে চলে যাবে? না, সে চলে যাবে না, যাবে না। ও বাড়ির মধ্যে সবাইকে রাজি করিয়ে তারপরই বিয়ে করবে, কনফার্ম। তাহলে প্রেম বিবাহ অবশ্যই হবে, হায়ার স্টাডি অবশ্যই হবে। এই 5 নাম্বার রিলেটেড ফল কি হবে? খুব ভালো, ভেরি গুড। এবার এখান থেকে প্রথম সন্তান দেখে ওর প্রথম সন্তান কি হতে পারে? 7 নাম্বার শুক্রাচার্য, শুক্রাচার্য এখানে চলে গেছে, ও এখানে বসেছে যে গ্রহটা, এটা হলো একটা মেয়েলি স্বভাবের গ্রহ, চন্দ্রমাকে স্ত্রী উচিত গ্রহ বলা হয়। তাই ওর প্রথম সন্তান একটা মেয়ে হবে, ওর প্রথম সন্তান মেয়ে হবে। আর প্রথম সন্তান নয়, ওর মেয়ের সংখ্যাটা একটু বেশি হবে, ছেলে সংখ্যাটা একটু কম। তাই ওর মেয়ে হওয়ার চান্সেস 99.99%। আমি বলবো যে ওর মেয়ে হওয়ার চান্সেস 99.99%। তো আশা করি পঞ্চম রিলেটেড প্রবলেম মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা চলে যাব 6 নাম্বার, যেখান থেকে দেখে রু গ্রিন শত্রু এসবগুলি দেখা হয়। তো এখানে যে নাম্বারটা লেখা আছে সেটা হলো বৃশ্চিক, 8 নাম্বার বৃশ্চিক, বৃশ্চিকের অধিপতি হলো মঙ্গল। আর মঙ্গল বুধের জায়গায় বসেছে, বুধ মঙ্গল এখানে পরিবর্তন রাজ্য ক্রিয়েট হওয়ার কারণ বশত এখানে যে যুগটা ক্রিয়েট হয়েছে এটাকে বলে শত্রুহন্তা যুগ। ওকে যতই চেষ্টা করা হোক বাধা দেওয়ার, আটকানোর, ওর কাজে যতই বাধা দেওয়া হোক, ওর পেছনে যতই লোক ওকে খারাপ করার চেষ্টা করুক না কেন, কিছুই করতে পারবে না। হ্যাঁ, একটু প্রবলেম তো দিতে পারবে, মানসিক প্রবলেম তো একটু দিতে পারবে, কিন্তু ওর কি বেশি খারাপ কিছু করতে পারবে? শত্রুরা কি ওর উপর বিজয় পেতে পারে? পাবে না, পাবে না। ও শত্রুর উপর অবশ্যই বিজয় পাবে, কিন্তু শত্রুরা ওর ক্ষতি হালকা পাতলা করতে পারবে, বেশি করতে পারবে, কিছু প্রবলেম নেই। হ্যাঁ, এখানে আমি বলবো যে ওর শারীরিক একটু প্রবলেম তো হবে। মঙ্গলের যখন অন্তদশায় আসবে, যখন এই ঘরটা অ্যাক্টিভ হবে, তখনই ওর ব্যথা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, ও কষ্ট পেতে পারে, ব্লাড রিলেটেড কোনো সমস্যা হতে পারে। তারপর আমি বলবো যে এখান থেকে
নিচের অংশ থেকে, পেটের নিচের অংশ দেখা হয়, তাই আমি বলতে পারি যে ওর পেটের নিচের অংশে প্রবলেম হতে পারে, পিরিয়ডস এর সমস্যা অবশ্যই হতে পারে। যদি এই ধরনের সমস্যা হয় তাহলে ডাক্তারের সাথে যোগাযোগ করা একান্তই প্রয়োজন। আমি বলবো যে 6 নম্বরের পজিশন কি ধরনের, আর আমি বলবো খারাপ তো বলতে পারবো না, সেরকম খারাপ না। 6 নম্বরের পজিশন ভালো। 6 নম্বর রিলেটেড প্রবলেম এত বেশি হবে না, প্রবলেম হবে কিন্তু তেমন বেশি হবে না, যে প্রবলেমটা হবে এটাকে সলভ করা সম্ভব। আর মাঙ্গলিক হওয়ার কারণবশত ওর প্রেম বিবাহে অনেক বাধা আসবে, সেটাও ঠিক, কিন্তু ওর বিয়েটাও একটু লেট এজে হবে, সেটাও ঠিক, কিন্তু বিয়ে তো ওর প্রেম বিবাহই হবে এবং বাড়ির সহমতি অনুসারেই হবে, একদম 100% শিওর। 100% কোনো কিছু হয় না, D9 তো এখনো দেখিনি, তারপর লগ্ন পত্রিকা যা বলছে সে অনুসারে 99.99% শিওর যে ওর লাভ ম্যারেজ হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং যদি কোনো সমস্যা আপনাদের মনে হয় তাহলে আপনারা আমাকে মেল করতে পারেন, মেসেজ করতে পারেন, আমি আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা অবশ্যই করব। ভালো থাকবেন, খুশিতে থাকবেন। নমস্কার।